এক বছরও হয়নি, এখনই কিন্তু হাউচার শুরু হয়েছে। ছাত্ররাও একের পর এক তারা ভুল করছে। পুরনো রাষ্ট্রটাই যে আপনাকে নির্যাতন করেছিল, যে আপনাকে নির্বিচারে হত্যা করেছিল, আপনাকে গুম করেছিল, আপনাকে আইন বহির্ভূতভাবে হত্যা করেছিল, সেই রাষ্ট্র এমনকি সেই রাষ্ট্রের উপর বসে যারা দুর্নীতি লুটপাট এসব করেছে তারা কিন্তু সবই বহাল তবিয়তে আছে, যেহেতু আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝতে পারেন না। তাই কত সিরিয়াস বিষয়। এখন কথা গেলে তো হ্যাঁ সব তো আমলা একই রকম আছে, কিছুই তো বদল হয়নি, সব কিছু একরকম আছে। কিন্তু ওটার জন্য তো ওদেরকে দোষ দিচ্ছেন কেন? এতে তো আপনি দায়ী। আপনি তো বলেন নাই যে বাড়িটা আগে বানাতে হবে, গঠন করতে হবে। এটাকে আপনি বলেছেন কারো স্লোগানে, কারো বক্তব্যে কি এসেছে যে বাড়িটা আগে বানাও, রাষ্ট্রটা আগে বানাও, তারপর সেই রাষ্ট্রে কারা সেটা পরিচালনা করবে, যে রাষ্ট্রে আমরা সকলে মিলে বাস করব, সেই বাড়িটা বানাবার পরে সেখানে আমরা কারা বসবাস করব, তাদের মধ্যে সবচেয়ে ভালো মুরব্বী কে হবে, সবচেয়ে ভালো প্রশাসক কারা হবে, সবচেয়ে ভালো সরকার কারা হবে, এদেরকে আমরা পরে নির্বাচিত করবো। এটা তো আপনারা বলেন, বলেছেন নাকি? আমি নিশ্চিত যদি এখানে কেউ যদি বলে থাকেন হাত তুলতে পারেন, আপনার কেউ বলেন। কারণ এইটা আমাদের সমাজের মধ্যে চিন্তাটা নাই বলে দেখুন এক বছরও হয় নাই, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এক বছরও হয়নি, এখনই কিন্তু হাউচার শুরু হয়েছে। এক বছরও হয় নাই, গোপালগঞ্জ এসে গিয়েছে। একটু বুঝুন কেন এসে গিয়েছে। এখন আপনি বলছেন হ্যাঁ সরকার তো আগের থেকে, সব সরকারের দোষ, সরকারের তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি ভালো, উনি ঠিকমতো কথা বলতে পারেন না, ঠিকমতো পুলিশ চালাতে পারেন না। তারপর বলে হ্যাঁ এটা তো ঠিক হয়েছে, কেন? কারণ এখানে গোয়েন্দারা ঠিকমতো তথ্য দেয় নাই। তারপরে সব অন্তর্বর্তীকালীন সরকারের দোষ, সবই তাদের উপর আপনি চালাবেন। আর কি বলবে যারা পুরো গণঅভ্যুত্থান বিরোধী, তারা বলবে সমস্ত দোষ হলো ছাত্রদের। কেন ছাত্ররা গোপালগঞ্জে গেল? আরে ভাই গোপালগঞ্জে বাংলাদেশের বাইরে নাকি? যেতে পারবে না কেন? আমি বাংলাদেশের নাগরিক, আমি যেখানে সেখানে যেতে পারবো। কেন ছাত্ররা যেতে পারবে না? আরও ভুলে যাবেন না, গোপালগঞ্জে জিয়া রহমানও যেতে পারেন না, গোপালগঞ্জে এরশাদও যেতে পারেন না। প্রথম থেকে ভুলে গেছেন হিস্ট্রি আপনারা সবাই। ইতিহাস আছে, আমি জানি না, একটা লেখা তো আসার কথা, ইতিমধ্যে আমার দেশেই লেখা আছে, তাদেরই গবেষণা আছে। তার মানে আপনারা যদি বলছেন যে গোপালগঞ্জ দেশের বাইরের একটা রাষ্ট্র, এটাই তো আমরা বলতেছিলাম গণ আন্দোলনের সময়, গোপালগঞ্জ রাষ্ট্রের একটা বাইরে জায়গা। গোপালগঞ্জ থেকে সমস্ত পুলিশ নিয়েছে, তো সেই পুলিশগুলো যারা শেখ হাসিনার আমলে গুলি গোলাজ হত্যা করেছে, এটা সবই তো গোপালগঞ্জে। মানে গণ অভ্যুত্থান হওয়ার পরে ক্রমাগত ছাত্রদেরকে প্রত্যেকটা জায়গায় কীভাবে ছোট করা যায়, কীভাবে দ্রুত গণ অভ্যুত্থানের শক্তিকে নিঃশেষ করে ফেলা যায়, এটা যেমন চলছে তেমনি ছাত্ররাও একের পর এক তারা ভুল করছে।